নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। কংগ্রেস সিপিআইএম ছেড়ে ৯৮ পরিবারে ৩৭৮ জন ভোটার বিজেপির পতাকা তলে সামিল। নদিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ধর্মান্তকরণের চেষ্টা, অভিযোগ দায়ের থানায়। অভিষেককেও তো মুখ্যমন্ত্রী চাইছে, সবাই হবে। অগ্নিমিত্রের সভাপতিত্ব নিয়ে জল্পনা, বড় প্রশ্ন তুললেন দিলীপ। বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে উঠল সবুজ ঝড়, ৭৮টি আসনেই তৃণমূলের জয় জয়কার। ব্যর্থ শুভেন্দু, নিজের গড়ে সমবায় ভোটে সব আসনেই জয়ী তৃণমূল। কাজ দিয়েই ওদের হিংসার জবাব দেব, কলকাতায় ফিরেই বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রী। রামনবমীতে অশান্তির আশঙ্কা, শুভেন্দু অধিকারীর রাষ্ট্রপতি শাসন জারির দাবি, উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার জনমুখী বাজেট অধিবেশনে রাজ্যের সকল স্তরের মানুষদের উন্নয়ন হতে চলেছে, যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিরোধী দলের ভাঙন অব্যাহত রয়েছে। শনিবার মনুয়ারডি ব্লকের অধীন ৪৮ করমছড়া বিধানসভা কেন্দ্রের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বরত মন্ত্রী বিধায়করা বাজেট অধিবেশনে অংশগ্রহণ করে রাজ্যের উন্নয়নের জন্য জনমুখী বাজেট নিয়ে আলোচনা করে। জনমুখী বাজেটের দিকে রাজ্যের জনগণ আকৃষ্ট হয়ে শনিবার মনু ব্লকের অধীনে ৪৮ করমছড়া বিধানসভা কেন্দ্রের ৯৮ পরিবারে ৩৭৮ জন ভোটার বিজেপি দলে সামিল হয়। দলত্যাগকারীদের দলীয় পক্ষে তাদের বরণ করে নেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। এই দিনে যোগদান সভাতে এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, বিগত কিছুদিন পূর্বে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এক সভাতে প্রচার করেছিলেন ভূমিকম্প আসছে বিজেপিতে। তিনি আরও বলেন, ভূমিকম্প আসছে বিজেপির নয়, ভূমিকম্প আসছে সিপিআইএম কংগ্রেস দলের, যা আজ দলত্যাগ অনুষ্ঠানের মাধ্যমে ভোটাররা সিপিআইএম কংগ্রেস ছেড়ে বিজেপির পতাকা হাতে নিয়ে বুঝিয়ে দিল ভূমিকম্প বিজেপির আসছে না, আসছে সিপিআইএম কংগ্রেসের। তিনি বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তের জনগণের স্বার্থে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। রাজ্য বিধানসভার জনমুখী বাজেট অধিবেশনে রাজ্যের সকল স্তরে মানুষের উন্নয়ন হতে চলেছে, যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের ভাঙন অব্যাহত রয়েছে। শনিবার মনুয়ারডি ব্লকের অধীনে ৪৮ করমছড়া বিধানসভা কেন্দ্রের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পঞ্চায়েত প্রধান। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাহিনী, আটক করা হয় প্রায় ৪০ জন মহিলাকে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান মৌমিতা বিশ্বাস সাহা। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াঢৌড়ি ১ নম্বর পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া এলাকায়। সেখানেই বেশ কয়েকদিন ধরে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে অন্য একটি ধর্মের প্রচার করা হয়েছে বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের। আর তার অভিযোগ, হিন্দুদের ভয় দেখিয়ে অন্য ধর্মান্তকরণ করা হচ্ছে। এই ঘটনায় খবর পেয়ে মৌমিতা এলাকায় গিয়ে প্রতিবাদ করেন। অভিযোগ, সেই সময় তাকে হুমকি দেওয়া হয়, উত্তেজনার সৃষ্টি হয় বলে খবর দেওয়া হয় নাকাশিপাড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে প্রায় ৪০ জন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। পঞ্চায়েত প্রধান মৌমিতা বিশ্বাস সাহা বলেন, আমরা জানতে পারি হিন্দু ধর্মের লোকেদের জন্য অন্য ধর্মে ধর্মান্তকরণ করার জন্য কিছু লোক আসেন প্রতি শনিবারে। এর আগে আমাদের পাড়ারই কিছু ছেলেপুলে দেখে এসেছে, ওইখানেই সকলে অ্যালকোহল খেয়ে রয়েছেন। এবার সেটা অ্যালকোহল কিনা বলতে পারবো না, তারা বলছেন তাদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করলে কোনো রোগ হবে না। ২৬ লোকসভা ভোটের পর এবার প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর থেকেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। মাঝে প্রায় ১ বছর কেটে গেলেও কোনো ঘোষণা হয়নি। সম্প্রতি অগ্নিমিত্রার প্রশংসায় কেষ্টপুরে ব্যানার পড়তে দেখা যায়। সেখানে লেখা ছিল, মহিলা অসুরক্ষিত বাংলাকে সুরক্ষিত করতে হলে ২০২৬-এ বাংলার মুখ চরিত্রে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ, বাংলার নারী শক্তির রক্ষা কবচ অগ্নিমিত্রাকে চায়। হলুদ রঙা ওই ব্যানারের নিচে সৌজন্য হিসাবে লেখা ছিল, বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ। এই ব্যানার পড়তেই বেশ কিছু জল্পনা মাথা চাড়া দেয়। তাহলে কি বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে আসানসোল দক্ষিণের বিধায়ককেই দেখা যাবে? অনেকের মনে উকি দেয় এই প্রশ্ন। এবার এই নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, মুখ্যমন্ত্রী তো অভিষেককেই চাইছে, সবাই হবে, চাইতে কি আছে? স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না। আমাদের পার্টিতে সভাপতি নির্বাচিত হয়, অন্য দলে সভাপতি হয়ে জন্মায়, এটাই তফাৎ। তাই যতক্ষণ বিজেপিতে সবাই এই নিয়ে একমত হবে ততক্ষণ ঘোষণা হবে না। আর যা হবে সাংবিধানিক আধারে হবে। বিজেপি সংবিধান মেনে চলে। এই রাস্তাতেই বিজেপি এত দূর এসেছে। এদিকে যার সভাপতিত্ব নিয়ে এত জল্পনা, সেই অগ্নিমিত্রাও ইতিমধ্যে বলেছেন, যারা পোস্টার ফেলেছেন তারা বোধহয় জানেন না আমাদের দলে আমি কোনো ব্যাপার নয়, ব্যক্তির কোনো ব্যাপার নেই, সবাই টিম। যেভাবে সুকান্ত, শুভেন্দু, দিলীপ ঘোষ
প্রত্যেকে লড়াই করতে শিখিয়েছেন, আমরা সেভাবেই লড়াই করছি। উল্লেখ্য, 26-এর বিধানসভা ভোটের আগে আর মাত্র বছর খানেক ভাবি, তার আগেই বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। এই আবহে সুকান্ত মজুমদার সম্ভাব্য উত্তরসূরি হিসাবে শুভেন্দু, দিলীপ, অগ্নিমিত্রা সহ বঙ্গ বিজেপির একাধিক হেভি ওয়েটের নাম নিয়ে জল্পনা কল্পনা চলছে। শেষ অবধি কাকে এই দায়িত্ব দেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এবার আরও একবার উঠল সবুজ ঝড়। শনিবার কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। গতকাল এই নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল টান টান উত্তেজনা পরিস্থিতি। দিনভর কাঁথিতে তৃণমূল বিজেপির দফায় দফায় সংঘর্ষের জেরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। কাঁথিতে গিয়ে আক্রান্ত হওয়ার বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে অখিল গিরি বলেছেন, ভোটারদের বারবার হেনস্থা করা হয়েছে, আমার গায়ে হাত তুলেছে পুলিশের লোকটাই, জেরক্স কপি নিয়ে আসার জন্য ভোট দিতে দিচ্ছে না। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল তাদের ভোট দিতে বাধা দিয়েছে। একই সুরে কাঁথি পুরসভার চেয়ারম্যান তথা কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরির গলাতেও তিনি পাল্টা তোপ দেখেছেন, চোরের মায়ের বড় গলা, মানুষ নেই, জনবল নেই, ভোটার নেই, এখন পিঠ বাঁচাতে হবে। তাই শুভেন্দু অধিকারীর চেলারা মিথ্যে অভিযোগ করে সকাল থেকে মাঠ গরমের চেষ্টা করেছেন। হাওয়া বেরিয়ে গিয়েছে। অনেকে বলছেন, তৃণমূলের এই বিপুল জয় যেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একটা ছোট্ট ট্রেলার। এ প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, মানুষের তৃণমূল সঙ্গে যে রয়েছে তা এই বিপুল প্রমাণ জয় করে। কাঁথিতে আগেই অধিকারী মিথ ভেঙে চুরমার করেছিল, এদিন আবার কাঁথিতে অধিকারী রাজত্বের পতন প্রমাণিত হলো। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল তাদের ভোট দিতে বাধা দিয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি কৃষি ও সমবায় ব্যাংকের ভোটে 78টি আসনের মধ্যে সবকটি আসনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করলেন। শনিবার সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে কন্টাই কার্ড ব্যাংকের নির্বাচন শেষ হয় এবং বেশি রাত্রে ফল ঘোষণা হয়। গেরুয়া শিবিরের দাবি, বেশ কিছু জায়গায় বিজেপি প্রার্থীদের বুথ ভাঙচুর করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে পুরো ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা যথেষ্ট ছিল। 78টি আসনের মধ্যে সবকটিতে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। কাঁথি কৃষি ও সমবায় ব্যাংক। কাঁথি কৃষি ও সমবায় ব্যাংকের টানা 23 বছরের সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। বাংলার 24টি সমবায় ব্যাংকের মধ্যে এটি প্রথম। বার্ষিক 1.35 কোটি টাকার লেনদেন হয় এই ব্যাংকে। শনিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোট 78টি আসন, তার মধ্যে 14টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি আসনগুলিতে ভোটাভুটি হয়। মোট ভোটার 58,153 জন। 13টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। 78টি আসনের মধ্যে 78টিতেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। নির্বাচনের ফল ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উল্লাসে মেতে ওঠেন। সবুজ আবিরে ভরে যায় এলাকা। তৃণমূল কংগ্রেস কাঁথি সাংগঠনিক সভায় পীযূষ পণ্ডা সাংবাদিক সম্মেলন করে বলেন, এই জয় গণতন্ত্রের জয়। এলাকাবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসাবে এই সমবায় সমিতি উপহার দিয়েছেন। কাজ দিয়েই ওদের হিংসার জবাব দেব। লন্ডন সফর শেষ করে শনিবার সন্ধ্যায় কলকাতায় ফিরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিরোধীদের তীব্র আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আমাদের কাজ, ওদের ঈর্ষা। লন্ডন থেকে রওনা হওয়ার আগে শিল্প সম্মেলন, ব্রিটিশ যে সমস্ত বিনিয়োগকারীদের সঙ্গে কথা হয়েছে সেইগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন তিনি। সফরের সঙ্গে থাকা মুখ্য সচিব মনোজ পন্থ এবং শিল্প সচিব বন্দনা যাদবকে লন্ডনে যে সমস্ত বাণিজ্য বৈঠকগুলি হয়েছে তার ফলো আপ দ্রুত কার্যকর করতে বলেন। বিশেষ করে যে সমস্ত ব্রিটিশ বিনিয়োগকারী ইতিমধ্যেই বাংলায় ব্যবসা করেছেন কিন্তু এবারে শিল্প সম্মেলন সংস্থার সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন, তাদের সঙ্গে এক্ষুনি কথা বলতে বলেন। এবারে সফরে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, স্পোর্টস, আইটি ছাড়াও এআই প্রযুক্তি নিয়েও বিলেতের বিনিয়োগকারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের শিল্প প্রতিনিধিদের বৈঠক, ইতিবাচক একাধিক সিদ্ধান্ত হয়েছে। বস্তুত সেই কারণে লন্ডন থেকে রওনা হওয়ার আগে শিল্প সম্মেলনের প্রতিটি বিষয় ধরে ধরে খুঁটিনাটির দিক উল্লেখ করে পর্যালোচনা শেষে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় শুক্রবার রাত 10টা নাগাদ রওনা দিয়ে শনিবার সকালে প্রথমে দুবাই পৌঁছান মুখ্যমন্ত্রী। চালকহীন ভূগর্ভস্থ অটোমেট্রিক ট্রেন করে টার্মিনাল বদল করে কলকাতার বিমান ধরার জন্য এগিয়ে যান। ঘণ্টা তিনেক যাত্রা বিরতি করেই দুপুরে রওনা হয়ে সন্ধে 6:46 দমদম বিমানবন্দরে নামেন মুখ্যমন্ত্রীর বিমান। আগে থেকেই বিমানবন্দরে সেখানে নেত্রীকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন প্রচুর দলীয় কর্মী সমর্থক। সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনে উচ্ছ্বাসিত। স্লোগান ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। পশ্চিমবঙ্গে আসন্ন রামনবমী উৎসবকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা প্রকাশ করে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু দাবি করেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় রামনবমীর দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়াতে পারে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কলকাতার এক বাসিন্দা সৌমেন দত্ত বলেন, রামনবমীতে অশান্তি হবে এমন কথা শুনলেও ভয় লাগে, তবে রাষ্ট্রপতি শাসন জারি করা কি সত্যিই সমাধান? এটা তো রাজনৈতিক
রাজনৈতিক খেলা হতে পারে। অপরদিকে হাওড়ার বাসিন্দা রীনা মণ্ডল মনে করেন, যদি সত্যই অশান্তির আশঙ্কা থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী আনা উচিত। আমরা শান্তিতে উৎসব পালন করতে চাই। রাষ্ট্রপতি শাসন জারি করতে হলে রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার প্রমাণ থাকতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর এই দাবি বর্তমানে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হতে পারে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত মুখোপাধ্যায় বলেন, রাষ্ট্রপতি শাসন জারি করা এত সহজ নয়, এর জন্য কেন্দ্রকে স্পষ্ট প্রমাণ দিতে হবে। শুভেন্দুবাবু হয়তো এই বক্তব্যের মাধ্যমে রাজ্যের সরকারের উপর চাপ বাড়াতে চাইছেন। রামনবমী আসতে এখনো কয়েকদিন বাকি। এই সময়ের মধ্যে রাজ্য সরকার কিভাবে পরিস্থিতি সামাল দেয় এবং বিজেপি এই ইস্যুতে কিভাবে এগোয় সেই দিকে নজর রয়েছে সকলের। শুভেন্দু অধিকারীর এই দাবি কি শুধুই রাজনৈতিক বক্তব্য নাকি রাজ্যে সত্যিই অশান্তির আশঙ্কা রয়েছে তার সময় বলবে। তবে এই ঘটনা রাজ্য রাজনীতির নতুন উত্তেজনার জন্ম দিয়েছে তা নিশ্চিত। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।